আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পশ্চিমবঙ্গ ভারতের একটি গরম সংবাদ আপনাদেরকে দিচ্ছি যে সেখানে বিজেপি নেতা শুভেন্দ্রকে গণদোলাই দিয়েছে। এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের কোথাও। তার সাথে আছে ময়ূক রঞ্জন, ওই সাংবাদিক যেই সাংবাদিক নাকি পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ বাজানোর জন্য সবচেয়ে বেশি বাংলা ভাষায় সাংবাদিকতায় বেশি বেশি উত্তপ্ত করেছে এবং মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে। সেই ময়ূক রঞ্জনকে কলকাতায় মানুষের গণধুলাইয়ের পরে তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না কলকাতায়। এই দুজনকেই এখন ভারত ছাড়া করার জন্য ভারতবাসী প্রস্তুত এবং তারা মনে করছে যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যে খারাপ সম্পর্ক হয়েছে, বাংলাদেশ থেকে যারা পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য যেতেন তারা সেখানে বলেছেন যে তারা যেন ভারতে না গিয়ে পাকিস্তানে গিয়ে চিকিৎসা করেন। অপরদিকে ভারতের চিকিৎসায় মানুষ না যাওয়ার কারণে ভারতের বিভিন্ন ব্যবসা বাণিজ্য সব কিছু গুটিয়ে মানুষ এখন না খেয়ে মারা যাচ্ছে পশ্চিমবঙ্গে। যার ছিল হোটেল ব্যবসা তার হোটেল ব্যবসা নেই, যার হসপিটালে বিভিন্ন কার্যক্রম ছিল তাদেরও সেখানে কার্যক্রম নেই, পর্যটনদের গাড়ি চলছে না, পর্যটন না পেয়ে রেস্টুরেন্টগুলাতে খাবার বিক্রি হচ্ছে না বাংলাদেশি না যাওয়ার কারণে। পাশাপাশি পশ্চিমবঙ্গের এবারের রমজানে তারা দেখতে পেয়েছে যে তাদের কত বড় দোষ নেমেছে, তাদের রমজানের ঈদের বিজনেস পুরাটাই দপস করেছে বাংলাদেশিরা না যাওয়ার কারণে। বাংলাদেশি এবার ঈদের বাজার করেছে, তারা পশ্চিমবঙ্গ গিয়ে বাজার করেন নাই। আর এই কারণেই শুভেন্দ্রকে আর ময়ূর রঞ্জনকে দায়ী করছে পশ্চিমবঙ্গের হিন্দু ধর্মের সাধারণ মানুষেরা। পাশাপাশি সেখানে বিজেপি নেতারা খেপে উঠেছে বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে এবার গণদোলাই দিচ্ছে বিজেপি নেতাদেরকে এবং ভারতের বিভিন্ন জায়গায় খেপে উঠছে এখন বিজেপি নেতারা বিজেপির বিরুদ্ধে। এটাই কি তাহলে এই নরেন্দ্র মোদীর নরপশুর শেষ সময়কাল কিনা? এই 25 সালে তাকে বিদায় নিতে হবে কিনা, এই নিয়ে আলোচনা চলছে ভারতের সকল মিডিয়ায়। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতের বিভিন্ন জায়গায় এখন নরেন্দ্র মোদীর প্রতিনিধিরা ভারতীয়দের হাতে এবং বিজেপির হাতেই তারা লাঞ্ছিত হচ্ছে। বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে হত্যা খুনের কথা বলে ভারতকে যে উত্তপ্ত করছে, ভারতকে যে এক ঘরে করে ফেলেছে, ভারতের আশেপাশে যে কোনো দেশ ভারতের বন্ধু নাই তারা বুঝতে পেরেছে। এবং সাধারণ মানুষের কথা আমি এর আগেও বলেছি যে সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, আমাদের সব কথা হলো ভারতের নরেন্দ্র মোদী এবং উগ্রবাদী বিজেপির বিরুদ্ধে। ভারতের নরেন্দ্র মোদী আর উগ্রবাদী বিজেপি যেভাবে ভারতটাকে সারা পৃথিবীর ভিতরে একটি নোংরা রাজনীতিবিদ হিসাবে সে কিন্তু অলরেডি পরিচিতি অর্জন করেছে। ভারত থেকে অ্যাপেলের সকল কার্যক্রম ফ্যাক্টরি বন্ধ করে দিতে অ্যাপেলকে নির্দেশনা দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে কি হবে? কত লক্ষ মানুষের কর্মসংস্থান, কত মিলিয়ন ডলার লস করবে প্রতি বছর ভারত, এই বিষয়টা আমরা সকলেই বুঝি। তাই ভারত ব্যবসা বাণিজ্য পশ্চিমা বিশ্ব থেকে একগরে হয়ে যাচ্ছে। ভারতের অর্থনৈতিক অবস্থা আগামী দিনগুলোতে কি হবে ভারতবাসী বুঝতে পেরেছে, কিন্তু নরেন্দ্র মোদী বুঝে শুনে যে পাকিস্তানের সাথে লড়তে গিয়ে বিশাল পরাজিত হয়েছে। গতকাল পাকিস্তান আবার দাবি করেছে তারা আরও একটি প্লেন তারা ভূপাতিত করেছে। টোটাল 60টি যুদ্ধ বিমান পাকিস্তান ধ্বংস করেছে। ভারতের 60টি যুদ্ধ বিমান ধ্বংসের সংবাদ যখন ভারতবাসীর কাছে, ভারতের জনগণের কাছে গেছে, এখন নরেন্দ্র মোদীকে তুলোধুনু করছে ভারতের জনগণ। কেটিভি 24কে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।